হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে আরও একটি ব্লগ দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালবেলায় দেখছেন আমার মাটাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। আসলে সকালে ওকে নিয়ে একটু বাইরে বের না হলে সারাদিনই আমি সময় পাই না, বাচ্চাদের পড়াতে হয়, কাজ থাকে, তাই আর কি সকালেই একটু এই যে বাইরে বের হয়েছি। দেখছেন একটু ঘোরাঘুরি করে নিয়ে গেলে দেখা যায় ওরও মনটা ফ্রেশ থাকে, আমারও ভালো লাগে। যাই হোক, এই যে ঘোরাঘুরি শেষ করে এসে দুপুরের কাটা বাছার জন্য বসে গেছি। শাক এনেছিল আপনাদের ভাই কালকে রাতে, শাকটাই বেছে নিব। তো শাকটা বাছতে বসছি, এর মধ্যে আমি মানে শাকের বাঁধনটাও খুলি নাই, আমার মা এসে আমার কাছে আবদার জুড়ে দিয়েছে, মেহেদি দিয়ে দাও আম্মু, মেহেদি দিয়ে দাও। দেখুন কেমনি করে বসছে, আর একদম সামনে এসে কেমনি করে এসে বলে হাত বাড়িয়ে দিয়ে। তো বলুন তো, ওর এই আবদার নাম মিটালে কি হয়, কেমন লাগে? আসলে আমি মেহেদি দিতে পারি না, তারপরেও যতটুকু পারি দেখা যায় যে ওর কাছে আমার ইয়েটা চলে, হয়তো অন্য কারোর কাছে যেতে হয় না। যাই হোক, যেভাবেই হোক পার্সি দিয়ে দিছি, কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। তো আমার পাগলের আবদারটা তো পূরণ করতে পারি, এটুকুই আলহামদুলিল্লাহ। ওই যে চুপটি করে দেখুন বসে মেহেদি নিচ্ছে, একদম মনে হচ্ছে বড় মানুষ, কোনো নড়াচড়া নাই, কোনো কিচ্ছু নাই। এমনিও সাজুগুজু করতে একটু বেশি পছন্দ করে। আসলে এই স্বভাবটা ছিল আমার ছোটোবেলায়, আমার এখনও মনে হলে হাসি পায়। আমি অনেক সাজুগুজু করতে পছন্দ করতাম ছোটোবেলায়, এখন আর আল্লাহর রহমতে সেই সমস্ত শখ নাই। আর এই যে দেখছেন, যাই হোক কাপড় ধুয়ে মেলে দিছি, তো বৃষ্টি ধুয়ে মনে হয় একবার উঠাইলাম, বৃষ্টি আসলো, আবারও মেলে দিছে। এই যে দেখুন আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়া। না এত বিরক্ত লাগছিল কাপড়গুলো উঠাইতে আর দিতে। যাই হোক, সেটাও আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। কি করব বলুন, আপনারা তো আমার ঘরের মানুষ। যাই হোক, কাপড় উঠাইতে উঠাইতে বৃষ্টি চলে আসলো, কাপড়গুলো গুছায় রেখে আবার মানে রুমে এনে মেলে দিলাম, দিয়ে যে রান্না করতে চলে আসলাম কাটা বাছার পরে। আজকের রান্নায় আর বেশি কিছু করব না ভাবছি, শুধু একটু পুঁই শাক ভাজি করব। আর আমার সবচেয়ে পছন্দের খাবার, যেটা সবাই হয়তো জানেন, অনেকেই আমার ভিডিও যারা রেগুলার দেখেন, আমার ছোটো মাছ চচ্চড়ি, যেটা আমার খুবই ফেভারিট একটা খাবার। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। এই মুহূর্তে এসে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। আসলে অনেকেই ভিডিও দেখেন, কমেন্ট আসে, কিন্তু সেই হারে ভিউজ বাড়ে না, বুঝতে পারি না। হয়তো অনেকেই স্কিপ করে করে ভিডিও দেখেন, বা ভিডিও না দেখেই কেউ হয়তো মুখস্থ কমেন্ট করে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর নতুন বলে ইগনোর করেন না কেউ। আস্তে আস্তে হয়তো কাজ করতে করতে একসময় শিখে যাব আমিও, আর আমার ভিডিও দেখতে দেখতে হয়তো আপনাদেরও একটা ভালো লাগা তৈরি হবে আমার প্রতি। তাই সবার কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি আপনারা দেখে নেবেন, কেউ স্কিপ করে করে ভিডিওটা দেখবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কি, যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলেই, আসলে জোর তো করার কিছুই নেই, কারণ যার যার মনের ব্যাপার সবটাই আসলে। যাই হোক, অনেক কথাই বললাম, যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে, বা আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমার কমেন্টে এসে বলে যাবেন। এই যে দেখছেন থালাবাটি ধুয়ে নিচ্ছি, রান্না একদিকে বসাই দিছি, আর একদিকে যে থালাবাটিগুলো আর কি ক্লিন করে নিচ্ছি, কারণ মেয়ে, ছোট মেয়ে, এরপরে আপনারা জানেনই যে 1টা বাজতে বাজতে আমার রান্না শেষ করতে হয় দুপুরের, না হলে আপনাদের ভাইয়া চলে আসে, আমার ছেলেও টিফিনে চলে আসে। তো সব কিছু ম্যানেজ করে আসলে কীভাবে একা হাতে সামলাই সংসারটা, সেটাই আর কি আপনাদের কাছে একটু হলেও শেয়ার করি। পুরা কাজ তো অনেকই করি, কিন্তু পুরা কাজ তো আর ওইভাবে তুলে ধরা সম্ভব না, আপনারা হয়তো দেখবেনও না অত বড় ভিডিও। তো যাই হোক, যতটুকুই করি কিছু কিছু করি ভিডিওতে ক্যামেরা বন্ধে, আর কিছু কিছু কাজ আপনার অফ ক্যামেরায় বেশিরভাগই কাজ করতে হয়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। দেখুন এই যে মাছ চচ্চড়ি আর আমার শাক ভাজি।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।